স্যার, আপনার সঙ্গে রাত কাটানো ছাড়া কি অন্য কোনো সুযোগ সুবিধা করে দিতে পারবেন না? আর আমি তো এখানে নতুন, কোনো কিছু বুঝি না, আমার তো অনেক ভয় লাগছে। তোমার কোনো এছাড়া অন্য কোনো বিষয়ে আমাকে বলেন, আমি আপনার জন্য তোমার কিছু করতে পারি কিনা। তোমার কোনো কিছু বুঝতে হবে না। এখন আমার ইচ্ছা হয়েছে তোমার সাথে আমি সময় কাটাবো, তাই হবে। আসলে আমার তো অনেক ভয় লাগছে, আপনার সঙ্গে তো সরাসরি কখনো কথা বলিনি। আপনার সঙ্গে সরাসরি কথা বলি স্যার, তারপরে বিষয়টা দেখি। হ্যালো, আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। হ্যাঁ সুপ্রিয়া। হ্যাঁ স্যার, আমি ডিউটিতে আছি স্যার। কেন তোমার ডিউটি না বিকেল 5টায় শেষ হয়ে যাওয়ার কথা? এখন তো 7টা বাজে, এখনো শেষ হয়নি তোমার ডিউটি? না স্যার, ওরা বলছে কি আমার ডিউটি নাকি 7টা 8টা পর্যন্ত প্রতিদিন করতে হবে, কিন্তু আমার কলিগরা সবাই তো আগে আগে চলে যায়, আমার কি হয়েছে এজন্য ডিউটি করা এত বেশি কেন স্যার? হ্যাঁ, তোমার ডিউটিটা একটু বেশি। তুমি তো কখনো জিজ্ঞাসা করো নাই যে আমাকে তোমার কলিগরা এত ডিউটি করে, তোমার কলিগরা এত কম ডিউটি করে, তুমি বেশি ডিউটি করতেছো, এগুলা কি আমাকে কখনো জিজ্ঞাসা করছো? না, আমি তো আপনাকে এখনো চিনা জানা হয় নাই আপনার সঙ্গে, আপনাকে ততটা চিনি না। আমার কলিগরা বললে বেশি ডিউটি করলে বেশি টাকা পাবা তুমি, আমাকে এটা বলছে। হুম। আচ্ছা, যা হোক, তোমার কলিগেরা কম ডিউটি করে, তুমি বেশি ডিউটি করতেছো, ওই বিষয়টা আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, ওরা সুযোগ সুবিধা পাবে, তুমি সুযোগ সুবিধা পাবা না। তুমি বেশি ডিউটি করে যে টাকা স্যালারি পাবা, ওরা কম ডিউটি করে একই টাকা স্যালারি পাবে। এটা তো ঠিক না, বুঝছো? স্যার, তাহলে আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দেন যাতে আমার ডিউটি কম করতে হয়, কারণ আমি তো নতুন, আমি এত ডিউটি করতে পারি না, আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তোমার বিষয়টা আমি খেয়াল করছি সুপ্রিয়া। এখন তুমি নতুন আসছো, তুমি চেহারা ছবি তো তোমার অনেক সুন্দর, বুঝছো? হ্যাঁ। এখন জি। তুমি কি তোমার ডিউটি বা অনেক সুযোগ সুবিধা পেতে চাও? হ্যাঁ, সবাই যেমন তাড়াতাড়ি বাসায় চলে যেতে চায়, আমিও তো ওইভাবে বাসায় চলে যেতে চাই, এত ডিউটি তো আমি করতে পারি না। আমার 5টা বাজে ছুটি হলে ভালো হয় সবচেয়ে। হ্যাঁ, তুমি কি বিয়ে করছো নাকি তুমি একা থাকো? না, আমি অবিবাহিত স্যার, আমার হাজবেন্ড নাই। হ্যাঁ, তুমি অবিবাহিত, সেটা আমি বুঝতে পেরেছি। এখন দেখো সুপ্রিয়া, তুমি যেহেতু এখানে আসছো, আমার সম্পর্কে তো তুমি তেমন কোনো কিছু জানো না। আমি কোন লেভেলের অফিসার সেটা তো তুমি জানো জানো না? হ্যাঁ, শুধু এতটুকু জানছি আপনি অনেক বড় পোস্টে, আপনি যখন যা করতে চান মানে অনেকেই সুযোগ সুবিধা কাজের মাধ্যমে দেন আর কি। হ্যাঁ, কাজের চাপ দেন না, আপনার কথা মতো কাজ করলে, আপনার কথা মতো চললে আপনি অনেক সুযোগ সুবিধা দেন। হ্যাঁ, এখন কি তেমন সুযোগ সুবিধা তুমি পেতে চাও নাকি? মানে সেটা কেমন সুযোগ সুবিধা সেটা আমাকে জানতে হবে, আসলে বিষয়টা কি সেটা তো আমি জানি না স্যার। এখন তোমার কলিগরা তোমাকে কখনো বলবে না। এখন তুমি যদি একান্তই সুযোগ সুবিধা পেতে চাও, তাহলে তুমি আমার সাথে তোমার সময় কাটাতে হবে। তাহলে তুমি যখন ইচ্ছা কিভাবে তখন সময় কাটাচ্ছে? অফিসে আপনার সঙ্গে কাজ করতে হবে? অফিসে আমার সাথে কাজ করতে হবে না। তোমার ডিউটি শেষ করে এ, মাসে হ্যাঁ। প্রত্যেক মাসে 1-2 দিন আমার সাথে টাইম পাস করলা, হাজবেন্ড ওয়াইফের মতো। ও, আপনাদের সাথে ঘুরতে যেতে হবে ছুটির দিনে? আর ছুটির দিনে ঘুরতে যেতে হবে না, ডিউটি শেষ করে, ঠিক আছে, হ্যাঁ। স্যারকে খুশি করলা হাজবেন্ড ওয়াইফের মতো কাজ করে, বুঝছো? ও, তার মানে ছুটির পরে আপনাদের সঙ্গে দেখা করতে তারপরে বাসায় আসতে হবে? আমার সাথে প্রত্যেক দিন না, মাঝে মাঝে আর কি। ও, মানে রাত্রে আপনার সঙ্গে কোথাও যেতে হবে সেটা বলছেন? আরে তুমি কি কথা বুঝতে চাচ্ছ না? যে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা থাকে, ও, এগুলো করতে হবে আপনার সাথে? হ্যাঁ, এইগুলো যদি তুমি মাঝে মাঝে আমার সাথে করো, তাহলে তোমার ডিউটি এবং কাজের ক্ষেত্রে সকল ধরনের সুযোগ সুবিধা পাবা, বুঝছো সুপ্রিয়া? হ্যাঁ, এইগুলো করলে সব রকমের সুযোগ সুবিধা আপনি দিবেন আমাকে? সব রকমের সুযোগ সুবিধা, যে তোমার কলিগরা যে কম ডিউটি করে তারাও তো এসব কাজ করেই সুযোগ সুবিধা নিচ্ছে। এখন তুমিও যদি সুযোগ সুবিধা পেতে চাও, তাহলে আমার সাথে এরকম ভাবে ইন্টিমেট হলেই তুমি সুযোগ সুবিধা পেয়ে যাবা। এইগুলো করলে সমস্যা হবে না? কেউ জানতে পারবে না তখন আমার চাকরি যদি চলে যায়?
তোমার চাকরি কে খাবে? আমার থেকে বড় অফিসার কি কেউ আছে? না। তাহলে এখন কি তুমি কি এসব তাহলে করতে কি কোথায়? রাজি আছো? হ্যাঁ, কোথায় যেতে হবে আপনার সাথে স্যার? সেটা তুমি যদি রাজি থাকো তাহলে আমি ভেবেচিন্তে বলবো যে তোমাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। ও, আসলে আমার তো অনেক ভয় লাগছে। আপনার সঙ্গে তো সরাসরি কখনো কথা বলিনি। আপনার সঙ্গে সরাসরি কথা বলি স্যার, তারপরে বিষয়টা দেখি। ঠিক আছে, তাহলে আজকে ডিউটি শেষ করে আমার সাথে দেখা হ্যাঁ। করো। দেখা করার পর উম, হ্যাঁ। দেখা করার পর কোন একটা রেস্টুরেন্টে যেয়ে কফি টফি খাই। আচ্ছা ঠিক আছে। আসলে কেমন কি, আমার তো আপনি যে অনেক বড় স্যার, আপনার সঙ্গে খোলামেলা ভাবে কথা বলতে তো আমার ভয় লাগছে। আপনার সঙ্গে অনেকটা ফ্রি হই, তারপরে আমরা অন্য একটা বিষয়ে আলাপ করি স্যার। ঠিক আছে, সমস্যা নেই। তুমি যেভাবে ফ্রি হতে চাও ফ্রি হয়ে নাও, তারপরে ওইভাবে যদি তুমি এই কাজকর্মতে রাজি থাকো তাহলে কিন্তু তুমি সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবা। ঠিক আছে, আমিও তো চাই। এত পরিশ্রম তো ভালো লাগে না। পাঁচটা আপনাদের জন্য যদি কোনো কিছু করতে হয় সেটা আমি করব, সমস্যা নেই। হুম। আর ওসব কাজকর্ম তো আর সারাদিন ভরে করে না মানুষ, সর্বোচ্চ 1 ঘন্টায় কাজ করলেই কাজ হয়ে যায়। আমার অনেক কাজের চাপ দেয় সবাই, অনেক কাজ আমাকে দেয়, দিয়ে থেকে সবাই ঘুরে বেড়াই। হ্যাঁ, তুমি যদি আমার সাথে এগুলা কাজ করো তাহলে আর কোনো কাজের চাপ দিবে না। ওকে, র্যালির ছুটি শেষে আপনার সঙ্গে আমরা চা কফি খেয়ে ওখানে আলাপ আলোচনা করি, পরে দেখা যাক কোথায় কি হয়, আচ্ছা কি ঠিক করা আছে, যায়। তা যেহেতু তুমি তাহলে দেখা করতে রাজি হয়েছো তাহলে আমি তোমাকে ডিউটি শেষ করার পর তুমি এই নাম্বারে কল দিবা একটা। ঠিক আছে, আমার ছুটি শেষ করে আমি আপনাকে কল দিব। হুম। আমার সঙ্গে আপনি দেখা তুমি তো করবেন, এখানে আপনার সঙ্গে কোয়ার্টারে থাকো অনেক তাই না? কিছু বলবো কাজের বিষয়ে। এখানে তো তুমি কোয়ার্টারে থাকো না? হ্যাঁ, বলতেছি যে এখানে তুমি কোয়ার্টারে আমি থাকো। এখানে কোয়ার্টারে থাকি। হ্যাঁ, এখানে কি তোমার কোয়ার্টারে থাকি একা। তোমার ফ্যামিলি আর কেউ থাকবে? না, এখানে আমার ফ্যামিলির কেউ আমার সঙ্গে আসে না, শুধু আমি একা থাকি এখানে। ও, আচ্ছা যাই হোক, যেহেতু তুমি একা থাকো তাহলে আরো বিষয়টা আরো ভালো হলো। সমস্যা নেই, সব দিক হুম। দিয়ে পারফেক্ট আছে তুমি। তুমি তুমি যদি আমার আচ্ছা ঠিক আছে। তুমি যদি আমার সাথে সবসময় যোগাযোগ রাখো, আমি যা বলি তা করো, তাহলে অল্প সময়ের ভিতরেই কিন্তু তুমি প্রমোশন হয়ে যাবা বা বড় অফিসারও হয়ে যেতে পারো। বুঝছো? স্যার আসলে তো এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা এখনো নেই, কারণ আপনার সঙ্গে কথা বলে হয়তো এই বিষয়টা আমার ক্লিয়ার হতে হবে। আপনি যদি আমাকে সাহস দেন, যদি সব দিকে সাপোর্ট করেন, তাহলে হয়তো আমি সবকিছু করতে পারবো। হ্যাঁ, তোমাকে বড় অফিসার বানানোর জন্য যা যা লাগে সমস্ত কিছু আমি করে যাব। শুধু তুমি আমার সাথে সময় দিবা, আমার যা বলবো তাই শুনবো, তাহলেই তুমি সবকিছু পেয়ে যাবা। বুঝছো? ঠিক আছে স্যার। হ্যাঁ। বুঝছো তুমি কথাটা কি? হ্যাঁ, আপনি যেটা বলছেন আমি সেটাই করবো। হ্যালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে ডিউটি শেষ করে তোমার হ্যাঁ। বাসায় যায় আর আজকে আমার ছুটির বিষয়ে কথা বলেন, ছুটির জন্য 5টায় শেষ হয়ে যায়, তারপর আপনার সঙ্গে কথা বলবো। এখন তো 7টা বাজে। আচ্ছা ঠিক আছে, তুমি এখনই বেরিয়ে যাও, আমি তোমার কথা বলে দিচ্ছি। বুঝছো? আচ্ছা। ঠিক ওকে আছে। স্যার। ঠিক আছে, আর তুমি এখন বাসায় যাবা, বাসায় যেয়ে ড্রেস মেস চেঞ্জ করে ভালো পোশাক টোশাক পরে তুমি আমার সাথে এসে দেখা করো। হ্যাঁ। আচ্ছা, ভালো আচ্ছা। ড্রেস পরে আসতে হবে। আরো সমস্যা নেই, শুনো, পুলিশ ড্রেসে আমার কাছে আসবে না, অন্য ড্রেসে আসো। ঠিক আছে? আচ্ছা মুখে মাস্ক লাগিয়ে ঠিক তারপরে আছে। আসবা। আর ওই যে আমার এটা তো চিনো না, বাসাটা তো চিনো, যে হ্যাঁ সবুজ কালার করা যে বিল্ডিংটা, হ্যাঁ। হ্যাঁ সবুজ কালার করা যে বাসাটা, ওইখানে যে বাসার সামনে যে আমার নাম লেখা আছে, দেখছো তো?